তুমি কি সেই যমুনা প্রবাহিনী ও যমুনা? যমুনা, ও যমুনা, তুমি কি শুনতে পাচ্ছ না যমুনা? দেখো, আজকে আমি নদিয়া নবদ্বীপের মাঝে তোমাকে যমুনা যমুনা ডাকছি বলে সবাই আমাকে বলছে আমি নাকি পাগল হয়ে গিয়েছি। ও তোমার বড় অভিমান বলো, নাকি তোমার খুব অহংকার হয়েছে আমি আজকে পাগলের মতো তোমাকে ডাকছি বলে? তুমি শুনতে পাচ্ছ না? তুমি একবার শোনো না দয়া করে। ও গো কোথা চার চন্দ্রা বলি, কোথায় তোর জলা আর কোথা চারু চন্দ্রা বলি, কোথারে তোর জলকেলি রাস বিহারী বংশী ধারে, রাস বিহারী বংশী ধারে আর বামে লয়ে রায় কিশোরে। তুমি কি সেই যমুনা প্রবাহিনী ও যমুনা? যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী ও যমুনা? যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী ও যমুনা? আহাগো, এমন সুন্দর মন্ত্রমুগ্ধ বাতাস নদিয়া নবদ্বীপের মাঝে, আর এত সুন্দর গান, সবার ঘুম পেয়ে যাচ্ছে। সবার একদম দেখবেন ঘুমানোর সময় যদি কানের পাশে একটু রবীন্দ্রনাথের গান, একটু মান্না বাবুর গান, একটু নজরুল গীতি যদি হয়, আহা, ঘুমটা যদি আরো মধুর হয়ে যায় গো। তা ঠিক আপনাদের এই অবস্থা, তাহলে আমি কি গান গাইবো নাকি শুধু কথা বলবো? কারণ গান করলে তো আপনারা ঘুমাচ্ছেন, তাহলে আমাকে শুধু কথা বলতে হয়। কি করবো আপনারা বলুন? কি করেছেন? কি করবো আমি এখন? গান গাইবো নাকি কথা বলবো? কি করলে আপনাদের ঘুমটা থাকবে না সেটা বলুন, আমি সেটাই বলবো। হ্যাঁ, গান করবো? হ্যাঁ, গান তো গাইতে বলবেন, ঘুমাতে হবে না। যাই হোক, গান করবো, কথা বলবো, সবই করবো যদি আপনারা সঙ্গে থাকেন। আমারও তো কষ্ট হচ্ছে আমাদের দেখে, আমারও তো ঘুম ঘুম পাচ্ছে। এই সবে মাত্র ঘুমাতে যাবো, অমনি আমার অ্যালার্মটা টিক 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 করে বেজে উঠেছে। কেন? আমাকে আসলে যেতে হবে। সমস্ত ঘুম টুম বাদ দিয়ে ঘুমু ঘুমু চোখে চলে আসলাম আপনাদের মাঝে। তাহলে আপনারা পারবেন না? মেয়ে যদি পারে, মা কেন পারবে না? বাবা কেন পারবে না? আপনাদেরকেও পারতে হবে। তা যখন এমন কথা বলেছে, দাদা নিতাই চাঁদ বলছে, ও বুঝতে পেরেছি ভাই, তুই আজকে নদিয়া নবদ্বীপের মাঝে রাসলীলা করতে চাস, তাই তো? বলছে, হ্যাঁ গো দাদা, আমি আজ নদিয়া নবদ্বীপের মাঝে রাসলীলা করতে চাই। কিন্তু হ্যাঁ রে ভাই, তুই যে রাসলীলা করবি বলছিস, কিন্তু রাসলীলা করতে গেলে যে ফুলের প্রয়োজন হয়, ফুল কোথায় পাবি? ফুল কোথায় পাবি? ও মা, তোমাদেরকে বলছি, ফুল টুল আছে তো? ওই যে আমার ঠাকুরমাকে বলছি, ওই যে নীল রঙের শাড়ি, চোখে আবার চশমা পরা, ফুল টুল আছে? মনে হয় ঘুমাচ্ছে। হ্যাঁ, আমি এই জন্য বললাম যে আপনারা একটু কাছে কাছে এসে বসুন, যাতে করে আপনাদের চোখের দিকে তাকিয়ে আমি দু চারটা কথা বলতে পারি। তা না করে সব ফাঁকি দেওয়ার জন্য সব দূরে দূরে বসে আছে। আমরা যখন ক্লাসে মনে করতাম যে ভালো করে মন দিয়ে ক্লাস করব না, ক্লাসের বেঞ্চিতে বসে ঘুমাবো, তখন আমরা না ওই টিফিনের পরে চলে যেতাম লাস্ট বেঞ্চে। ঘুমাতে হবে।
আমার সামনে সামনে মানে পড়াও ধরতে পারে। তা ঠিক এরকম অবস্থা হয়েছে আপনাদের। তখন বলছে দাদা ফুল তো আছে গো। বলে কোথায়? দেখতে পাচ্ছ না ওই সুরধনী গঙ্গার তীরে তীরে কত কত ফুলের বাগান। তাই দূর থেকে আমার গোরাচাঁদ ফুলবনকে দর্শন করে বলছেন এইগুলোই আমার ফুলবন, আর আমি এই ফুলগুলো নিয়েই আজকে আমি নদিয়া নবদ্বীপের কাছে রাসলীলা করবো। তাই কি বলছে ফুলবন ভুবন দেখি বৃন্দা বনের সমান সহচর দেখি বৃন্দা করি অনুমান কিসে যমুনা কিসে যমুনা যার তীরে লীলা রচনা এই কি সেই যমুনা যার তীরে লীলা রচনা বলে বাবা বেশে গোরা বলে যার তীরে লীলা রচনা বাবা বেশে গোরা বলে যার তীরে লীলা রচনা বাবা বেশে গোরা বলে যার তীরে লীলা রচনা এই কি গো সেই যমুনা আর সহচর দেখি বৃন্দা হরে হনুমান। যখন এমন কথা বলেছে বেশ ভাই তোর কাছে বললে ওই দূর থেকে সুরধনীর গঙ্গার তীরে কত শত ফুলের বাগান তুই দর্শন করেছিস, ওটাই তোর ফুল। ঠিক আছে, কিন্তু হ্যাঁ রে ভাই রাসলীলা করতে গেলে যে গোপীর প্রয়োজন হয়। গোপী কোথায় পাবি? হ্যাঁ ও ঠাকুরমা তোমাকে বলছি আহাগো তুমি কি আমার গোপী হবে? হবে? আহাগো ঘুমটাকে পুরো নষ্টই করে দিলাম। তা বলছে ভাই রে তুই গোপী কোথায় পাবি? তখন আমার গোরাচাঁদ নয়নের জলে বদন ভাসিয়ে বলছে গো দাদা গোপী যে আমার কাছে আছে ওই বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র যখন সুন্দর করে রাসমঞ্চ তৈরি করেছিল তখন সেই গোপীরা ভালো করে সাজসজ্জা সেজে যখন বাড়ির থেকে বেরোতে যাবে এমন সময় তাদেরকে বাধা দিয়ে দিল, এই গোপী এত রাতে তুমি কোথায় যাচ্ছ? তাদের আর যাওয়া হলো না, তাদের বাধা দিয়ে দিল। সেই গোপিনীগণ নয়নের জলে বদন ভাসিয়ে ভাসিয়ে বলছে ওগো দয়াময় তুমি যে বৃন্দাবনের মাঝে এত সুন্দর রাসমঞ্চ তৈরি করেছ কিন্তু সেখানে যাওয়ার ভাগ্য যে আমাদের নেই। তুমি কি জানো না নারীদের কোনো স্বাধীনতা নেই? তুমি যে আমাদেরকে নারী অঙ্গ দিয়ে বৃন্দাবনের মাঝে পাঠালে তুমি কি জানো না দয়াময় নারী হওয়া মানে জন্ম জন্মান্তরে শুধু কষ্ট পাওয়া। ওগো দয়াময় এই যুগে তো আমি তোমাদের কাছে যেতে পারলাম না। যদি আমার কোনো পুণ্যের ফলে
মনুষ্য করে তুমি আমাকে জন্ম দাও। সেই যুগে আমার একটাই বাসনা, ওগো প্রভু গো, যদি কোনো পুণ্যের ফলে আমি আবার নারী অঙ্গ পাই, সেই যুগে তোমার চরণে আমাদের একটাই বাসনা, প্রভু গো, সেই যুগে তুমি তোমার চরণ ছাড়া আমায় করো না গো। প্রভু গো, তুমি আমায় চরণ ছাড়া করো না গো। প্রভু গো, তুমি চরণ ছাড়া আমায় করো না গো। প্রভু গো, যেন চরণ ছাড়া আমায় করো না গো। ওই চরণের লাগি কত যোগী ঋষি আরাধিত, প্রভু গো, তোমার চরণ ছাড়া আমায় করো না গো। তোমার ওই চরণের লাগি কত যোগী ঋষি আরাধিত, তুমি আমায় চরণ ছাড়া করো না গো। দয়াময়, তুমি যে আমাদের বৃন্দাবনের মাঝে আমার নারী অঙ্গ দিয়েছো, তুমি আমাদেরকে আমাদের নাম ধরে আবার বংশীধ্বনি করছো। তুমি তো সবই জানো যে আমরা যেতে পারছি না, তাই সেই সমস্ত গোপীরা আজকে বৃন্দাবনের মাঝে গোবিন্দের কাছে যেতে পারলো না। তারা মনটাকে পাঠিয়ে দিল গোবিন্দের রাতুল রাঙা চরণে, আর দেহটা তাদের পড়ে রইল কোথায় না ঘরের মধ্যে। তাদের তো আর যাওয়া হলো না। তাই বলছে দয়াময়, যদি আবার কখনো কোনো পুণ্যের ফলে তুমি আমাদেরকে নারী অঙ্গ দাও, আর যদি তুমি বৃন্দাবনে গিয়ে রাসমঞ্চ তৈরি করো, সে যুগে তুমি যেন আর চরণ ছাড়া করো না। তাই সেই সমস্ত গোপীর ভাব আজকে আমার কার মধ্যে দেখা গিয়েছে না আমার প্রেমের ঠাকুর গৌর হরি। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা বেশ ভাই, গোপী তো তোর কাছেই আছে, কিন্তু রাসলীলা করতে গেলে যে খোল করতালের প্রয়োজন হয়, খোল করতাল কোথায় পাবি? তখন আমার গোরাচাঁদ বলছে, কেন দাদা, খোল করতাল যে আছে, সঙ্গে সঙ্গে তার সব থেকে প্রিয় পাঁচজন কে না গদাধর। গদাধরকে বলছে, গদাধর যাও যাও যাও, খোল করতাল নিয়ে আসো, আজকে আমি নদিয়া নবদ্বীপের মাঝে রাসলীলা করব। তাই কি বলছে, খোল করতালে গোরা সুমেলি করে খোল করতালে গোরা সুমেলি করিয়া, খোল করতালে গোরা সুমেলি করিয়া, খোল করতালে গোরা সুমেলি করিয়া, খোল করতালে
জয় দিয়া তাহার মাঝে নৃত্য করে জয় জয় দিয়া বলে বাজে খোল, বাজে খোল খোল বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। আয়! তুমি কোথায় যাচ্ছ? দেখো আমার এই রাত দুপুর বেলা মাথা ব্যথা করছে, সব ভালো লাগছে না। কোথায় যাচ্ছ তুমি? শোনো শোনো শোনো, বাজে খোল বললাম তাই তুমি চলে যাচ্ছ, তাই তো? আচ্ছা আমি অনেক ছোট তোমার, কিন্তু আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? তোমার কতদূর পড়াশোনা? কতদূর পড়াশোনা করেছো? এই জন্য বলে যে পড়াশোনাটাও দরকার। পেটে যদি শিক্ষার জল না থাকে তাহলে কেমন করে সব কথা বোঝা যায়? হ্যাঁ, আমি কি বললাম? বাজে খোল, আর তুমি বলছো এই খোল। এই যে খোল, এই খোলটার নাম কি? মৃদঙ্গ। বেশ ভালো কথা, ভালো বলেছো। মৃৎ মানে কি? আর অঙ্গ মানে কি? তাহলে মাটির দ্বারা তৈরি আর দেহ দ্বারা অঙ্গ দ্বারা তাকে বাজানো হয়। সেই খোল কি কখনো বাজে হতে পারে না? সেই খোল কখনো কোনোদিন বাজে হতে পারে না। তাহলে আসল খোল কোনটা? একবার রাই মন্দির খোল খোল, তাই মন্দিরে খোল খোল একবার রাই মন্দির খোল খোল, একবার হৃদয় মন্দির খোল খোল একবার বাজাও খোলা, বাজাও খোল, হৃদয় মন্দির খোল খোল, একবার বাজা খোলার বাজা খোল হৃদয় মন্দির খোল খোল একবার বাজাও খোলা, বাজাও খোল, গৌর তোমার হরাম করে বাজাও খোলা, বাজা খোল গৌর তোমার হরাম বলে বাজা খোলার বাজা খোল গৌর তোমার হরাম বলে হৃদয় মন্দির খোল খোল একবার হৃদয় মন্দির খোল খোল। হৃদয় মন্দির খোল খোল তাহলে আসল খোল কোনটা? আসল খোল হচ্ছে আমাদের এই হৃদয় মন্দিরটা খোল। একবার ভালো করে দেখো, আর হৃদয়ের মাঝে যত কালিমা ঝরিমা যত ময়লা জমে আছে সেই সমস্তটাকে বলছে খারাপ, বাজে খোল। আমাদের এই হৃদয় মন্দিরের খোলটা খারাপ। এই খোল কখনো খারাপ হতে পারে? পারে না। এই খোল যদি খারাপ হয় তাহলে কখনো এমন সুন্দর সঙ্গ তৈরি করতে পারতো না। এই খোল যদি খারাপ হতো, নদীয়া নবদ্বীপের মাঝে আমার গোরাচাঁদ সমস্ত ভক্তকে সঙ্গে করে নিয়ে হরিনাম সংকীর্তন করতে পারতো না। অতএব এই খোল তো ভালো, আসল খোল হচ্ছে খারাপ, আমাদের হৃদয় খোল। আরো কি বলছে? খোল বেজে বলে ধিক টান, বলে তাকে ধিক তাকে ধিক, তাকে দেখি তাকে তাকে ধিক তাকে ধিক। তাকে দেখি তাকে আজকে নদীয়া নবদ্বীপের মানে ভিক্ষা জানাচ্ছে তাদের দেখুন। রাগ করবেন না তো? রাগ করবেন না? কথা দিন রাগ করবেন না? এই কীর্তনেতে ঘুমায় যারা তাকে ধিকি তাকে ধিক, তনেতে ঘুমাই যারা তাকে দেখি তাকে ধিক বাড়ির কথা বলবে যারা তাকে ধিক তাকে ধিক, বাড়ির কথা বলবে যারা তাকে দেখি তাকে ধিক উলুধ্বনি দেয় না যারা তাকে ধিকি তাকে ধিক, অনুপনি দেয় না যারা তাকে দেখি তাকে ধিক তাহার মাঝে নৃত্য করে জয় জয় দিয়া, তাহার মাঝে নৃত্য করে জয় জয় দিয়া তাহার মাঝে নৃত্য করে জয় জয় দিয়া তা বেশ ভালো কথা। তুই আজকে নদীয়া নবদ্বীপের মাঝে রাসলীলা করতে চাস, আর এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। তা হ্যাঁ রে ভাই, তুই খোল করো তার পেনি, কিন্তু তোর সঙ্গে নাচ করবে কারা? হ্যাঁ,